আসসালামু আলাইকুম। হেয়ার ট্রিট হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক থেকে ডাক্তার জাকারিয়া বলছি। আমাদের পেশেন্টদের মধ্যে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে রেজাল্ট আসার পরে আপনারা কম্পেয়ার করতে থাকেন যে আসলে কার রেজাল্ট কেমন হলো। অ্যাকচুয়ালি আপনার সামনের যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে যে চুলগুলো হচ্ছে সেটা পাতলা হচ্ছে না ঘন হচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করবে একদমই আপনার নিজের উপরে। যেই পেশেন্টের ডোনার আমরা যেখান থেকে চুলগুলো নেই সেই চুলগুলো যদি ভালো থাকে মোটা থাকে তাহলে আপনার সেটাই হবে। আপনার যদি ডোনার পাতলা থাকে তাহলে আপনার পাতলাই হবে। সেখানে কিন্তু আমাদের অন্য বাইরে থেকে গ্রাফট দেওয়ার কোনো চান্স নেই। আমরা পেশেন্টদেরকে অবশ্যই কী করি, পেশেন্টের ডোনার এরিয়া থেকেই নিয়ে আমরা সামনে বসাই। সো পেছনে যদি আপনার পাকা চুল থাকে তাহলে সেটা পাকা চুলই হবে, সেটা যদি মোটা চুল থাকে তাহলে মোটাই হবে, সেটা যদি পাতলা থাকে পাতলাই হবে। এই কারণে রেজাল্টের সাথে কিন্তু এটা সম্পর্কিত না যে এটা আপনার রেজাল্ট এটা পাতলা আসলো না ঘন আসলো। আমাদের যেটা কনসার্নের বিষয় যে টেকনিক্যালি আমরা যেটা বলি সাফায়ার দিয়ে সেটা হলো কাছাকাছি বসানো। এখন একজন পেশেন্টকে আমরা কাছাকাছি বসালাম কিন্তু তার গ্রাফট যদি পাতলা গ্রাফট থাকে তাহলে কিন্তু সেটা খুব ঘন মনে হবে না। আবার আর একজনের দূরে দূরে বসানো হয়েছে কিন্তু তার পেছনের গ্রাফট অনেক স্ট্রং, অনেক মোটা, সেটা কিন্তু অনেক ভালো রেজাল্ট আসতে পারে। এই কারণে রেজাল্টটা আসলে 100% আমাদের এফোর্ট থাকার পরেও মূলত রেজাল্ট কেমন আসবে সেটা ডিপেন্ড করে পেশেন্টের নিজের উপরে। পেশেন্টের ডোনার এরিয়াতে কীরকম গ্রাফট আছে, কীরকম চুল আছে সেটার উপরেই রেজাল্ট ডিপেন্ড করবে। ধন্যবাদ।